ভোরের নরম আলো এসে পড়েছে লে শহরের শরীর জুড়ে। বাতাসে বইছে ঠান্ডার আমেজ। হোটেলের ব্যালকনিতে চায়ের আড্ডা শেষ করে রেডি হওয়ার পালা। হাই, গুড মর্নিং টু অল ফ্রম লে সিটি। লাদাখ রোড ট্রিপের আরেকটি পর্বে সবাইকে স্বাগত। আমাদের আগের পর্বগুলি যদি না দেখে থাকেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো, দেখতে পারেন। আর আমাদের এই কলকাতা থেকে লাদাখ রোড ট্রিপের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেল আননেভিগেটেড ডুয়োকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসা নিয়েই আমাদের পথ চলা। তো আমরা এরকম একটা রুমে ছিলাম, আমাদের মোটামুটি গোছানো হয়ে এসছে। আমরা লে থেকে এখন লোকাল লে প্যালেস আর শান্তিস্তূপা যাবো, তারপর সেখান থেকে আমরা যাবো নুব্রা ভ্যালি। কালকে এখানে এসে গরম জলে চান টান করে ফ্রেশ হয়ে গেছি। তো আমরা চলেছি কোথায়? শান্তিস্তূপা। এখন শান্তিস্তূপার দিকেই যাচ্ছি। 8টা বাজে। সিডার গাছের ফাঁকফাঁকালি দিয়ে নরম আলো এসে পড়েছে লে শহরের ইতিউতি। সুড়িপথ ধরে আমরা চলেছি শান্তিস্তূপা দেখতে। সকালের পরিবেশ লে সিটির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তিনজনে। একদম এখন বাতাসও নেই আর সুন্দর রোদ পড়েছে। শহর পুরো তরফ মানে জেগে ওঠেনি। তাহলে আমরা চলেছি শান্তিস্তূপার দিকে। হ্যাঁ, ওর এন্ট্রি ঢুকলাম, ভেতরে ঢুকলাম। এই বাম দিকে মোড় নিলেই সামনে থেকে দেখা যাবে। চলে এসেছি লের শান্তিস্তূপা। এখান থেকে লে শহরকে একদম পরিষ্কার দেখা যায়। আর এখান থেকে আবার যাব আমরা লে প্যালেসে। এই হচ্ছে কি লে শহর। দূরে দিগন্ত জুড়ে বরফাবৃত হিমালয়, শান্তির খোঁজে বিদেশি পর্যটকের ধ্যানমগ্ন অবয়ব। আর নিচে ওই লে শহরকে পাখির চোখে দেখতে দেখতে মন হারিয়ে যায় এই পার্থিব জগৎ থেকে। সময় কেটে যাচ্ছে দ্রুত গতিতে তার নিজের মতো করে। যেতে হবে ওই দূরে লে প্যালেসে। লাদাখের শান্তিস্তূপ ভারতের লাদাখ অঞ্চলে লে শহরে অবস্থিত। এটি একটি সাদা গম্বুজ আকৃতির বৌদ্ধ স্তূপ। 1991 সালে জাপানি এবং স্থানীয় বৌদ্ধ ভিক্ষুকদের প্রচেষ্টায় এই গুম্ফাটি তৈরি বা বৌদ্ধ স্তূপটি তৈরি হয়েছিল। তাহলে পৌঁছে গেলাম লে প্যালেস। হ্যাঁ, অনেক ঘুরে শহর ঘুরে লে প্যালেসে আমরা পৌঁছে গেছি। মাটির তৈরি এই প্যালেস। শহরের পাকদণ্ডি রাস্তা বেয়ে এসে পৌঁছালাম লে প্যালেস। প্রায় 9 তলা উঁচু এই লে প্যালেসটি লে শহরের একটা অন্যতম আকর্ষণ। আনুমানিক 1600 খ্রিস্টাব্দে রাজা সেঙ্গে নামগিয়াল এটি নির্মাণ করেছিলেন। এটি নামগিয়াল রাজবংশের রাজকীয় বাসস্থান ছিল এবং একসময় এটি ছিল 9 তলা বিশিষ্ট একটা উঁচু ভবন। আর এটা ছিল রাজ পরিবারের বাসস্থান, যা তাদের সমৃদ্ধি এবং সোনালী সময়ের প্রতীক হিসাবে গণ্য করা হয়। চলে এসেছি লে প্যালেসে। এটা মাটির তৈরি, এরকম পাহাড়ের গায়ে। আর নিচ থেকে এরকম লে সিটি দেখা যাচ্ছে। আরও দূরে স্নোক্যাপ মাউন্টেন। আমরা একটু সকাল সকাল এসেছি, ভিড় কম আছে। কত করে টিকিট নিল? 25 টাকা করে টিকিট করে আমরা উপরের দিকে উঠছি। লে সিটি ছাড়িয়ে লে প্যালেস দেখার পরে আমরা খারদুংলার দিকে স্টার্ট করলাম, মানে যাব নুব্রা ভ্যালি। খারদুংলা মোটামুটি 36 কিলোমিটার এখান থেকে। চলুন দেখাতে থাকবো। খারদুংলা যাওয়ার পথে কিছুটা গিয়ে কিন্তু আমাদেরকে নামিয়ে দিল মেন রোড থেকে। তো ওখানে কোনো কাজ হচ্ছে, দিয়ে আবার আমরা নিচের রাস্তা দিয়ে আবার ওই রাস্তাটাকে আগে গিয়ে মিট করব। একদণ্ড বিরতির পর আবারও পথ চলা শুরু। যাব দূরের পথ নুব্রা ভ্যালি। তা প্রায় 160 কিলোমিটার পথ উজিয়ে পেরিয়ে যেতে হবে খারদুংলা পাস। প্রায় 18,000 ফিট উচ্চতায় এই পাসে শ্বাসে টান ধরে, ঝিম ধরে এই শহুরে শরীরে। চলেছি খারদুংলার পথে। তো আমাদের আগে পড়বে মোটামুটি সাউথ পুল্লু,
তো এই খারদুংলা পাস হচ্ছে মোটামুটি ধরে নিন অনেকটাই সুউচ্চ পাস। এটার অল্টিটিউড হচ্ছে 5359 মিটার, মানে বিশাল হাই, 17,582 ফিট। তো এখান থেকে কিন্তু অনেকটাই কারাকোরাম রেঞ্জ দেখা যায়। পরিষ্কার ওয়েদারে তো জানি না K2 দেখা যায় কিনা, কিন্তু অন্য যে রেঞ্জগুলো দেখা যায়, সাসের কাংড়ি 1, 2, 3, কাতালিক কাংড়ি 1, 2, এগুলো প্রত্যেকটাই বহুত উঁচু আর কি, মানে 6,000 7,000-এর বেশি, বুঝলে দেবাশিস? হ্যাঁ, আমি একটু রাস্তায় মনোনিবেশ করছি, তুমি একটু কথাবার্তাগুলো বলো। হ্যাঁ, কেননা পুরো চড়াই একদম চড়তে হচ্ছে। উপরে গিয়ে পশ্চিম দিকে দেখা যাবে। তো আজকে তো মোটামুটি দেখতে পাচ্ছি যে ওয়েদার অনেকটা ক্লিয়ার। এই আমাদের এই বাম দিকের যে রেঞ্জগুলো, ওগুলো হতে পারে কারাকোরাম রেঞ্জে, জানি না, আগে গেলে বলতে পারবো আপনাদেরকে। ওখানে গিয়ে সঙ্গে থাকুন আমাদের। খারদুংলা আসার পথে একটা জিনিস আমি যেটা দেখলাম, রাস্তা ম্যাক্সিমাম জায়গায় অফরোড এখন রয়েছে, কাজ চলছে, রাস্তা চওড়াও করা হচ্ছে, রাস্তা চড়াও আরো করছে, আর পুরো রাস্তা খোঁড়া, অফরোডি করে কিন্তু আমরা উপরের দিকে উঠছি। কুল্লু পৌঁছেছি, এখানে সব ডকুমেন্ট চেক হবে, আর ইন্ডিভিজুয়াল। খারদুংলা টপের কাছাকাছি চলে এসেছি, কাছাকাছি বলতে আরো 3 কিলোমিটার মতো যেতে হবে। শ্বাসে টান ধরা শুরু হয়ে গেছে। পাকদণ্ডি বেয়ে উপরে উঠে চলেছি, আরও উপরে। হিমেল হাওয়া আর একটানা গাড়ির ইঞ্জিনের গোঙানির শব্দ নিয়ে আমাদের পথ চলা। মোটামুটি খারদুংলা পাস পৌঁছে গেলাম, প্রায় 500 মিটার দূরে। বাম দিকের যে একটা পিক, সেটাতে রয়েছে এখনো। হ্যাঁ, যেটা গাড়ি চালিয়ে কলকাতা থেকে প্রায় 3100 কিলোমিটার দূরে খারদুংলা টপ, প্রায় 18,000-19,000 ফিটের উচ্চতা, জয়দীপ অ্যাকুরেট বলেছে। এসে পড়লাম খারদুংলা পাসে। অনেক দিনের জমানো স্বপ্ন সত্যি হলো আজ। সুদূর কলকাতাতে যে স্বপ্ন বোনা শুরু হয়েছিল তা আজ বাস্তবায়িত। খারদুংলা টপে পৌঁছে গেছি গাড়ি চালিয়ে, কলকাতা থেকে প্রায় 3,000 কিলোমিটার দূরে, 18,000 ফিট অল্টিটিউডে। এই পেছনে ধনু দাঁড়িয়ে আছে, অনেক লোকের লাইন। এখানে উল্টো দিকের মাউন্টেনে এখনো বরফ জমে আছে। এখানে 5 মিনিটের বেশি থাকতে মানা করেছে, লো অক্সিজেন লেভেলের জন্য। আর যেখানে বোর্ড আছে সেখানে সবাই লম্বা লাইন লাগিয়েছে। আর বাইকারদের ভিড়, গাড়ি বাইকার, বেলা হয়ে গেছে সেই জন্য তারা গেছে ওখানে। এই হচ্ছে সেই জায়গা, একটা অন্যরকম অনুভূতি। নিজেরা গাড়ি চালিয়ে কলকাতা থেকে এত হাজার ফিট অল্টিটিউডে আসা, এটাও একটা বড় অ্যাচিভমেন্ট। আমার ধন্য এখানে পা দিয়েছে, জয়দীপদা হাঁটছে। অক্সিজেন লেভেল সাসেরলা রেঞ্জ, ওই সামনের দিকে সাসেরলা রেঞ্জ দেখা খারদুংলা রেঞ্জ পুরো। জয়দীপদা বলছে, এগুলো আমি ঠিক জানি না, কারাকোরাম রেঞ্জের অন্তর্ভুক্ত ওই জায়গাগুলো। এখানে বেশিক্ষণ সবাই দাঁড়াচ্ছে না, দেখলাম টুকটুক করে বেরিয়ে যাচ্ছে। এখানে অ্যাডভাইসারি 5 মিনিটে, হ্যাঁ 5 মিনিটের বেশি দাঁড়াবে। তো ওইখানে একটা ফটো নেব, 2টো ফটো নেব, আমরাও বেরিয়ে যাবো। তাহলে খারদুংলা পাস দেখা হয়ে গেল আমাদের। এখন আমরা এই খারদুংলা পাস থেকে নিচের দিকে নামছি। ওই যে সামনে যে রাস্তা দেখা যাচ্ছে, নর্থ কুল্লুতে প্রথম আমরা যাব। আচ্ছা, তারপরে আমরা নুব্রা ভ্যালির দিকে যাবো, তাই তো? হ্যাঁ, নুব্রা ভ্যালি। তার আগে কিছু কিছু পয়েন্ট পড়বে, তুরতুক মোড়, সিয়াচিন তুরতুক মোড়, টি মোড়। হ্যাঁ, সামনে আমরা কারাকোরাম রেঞ্জ দেখতে পাচ্ছি দেবাশিস। হ্যাঁ, এবার আমরা এই যে খারদুংলা পাস পেরিয়ে এলাম, এর সাথে সাথে কিন্তু নুব্রা ভ্যালিতে আমরা এন্টার করে গেলাম। প্রকৃতপক্ষে হয়তো ওই যখন নর্থ কুলু, তারপরে পরে আমরা যে ভ্যালির যে পোর্শনটা সেটা পাবো। হ্যাঁ, তো এটা হচ্ছে
তুমি এক পার্টিশন বলতে পারো আর কি অফিসিয়ালি। হ্যাঁ, তাহলে আমরা পৌঁছে গেলাম নর্থ পুল্লু। হ্যাঁ, নর্থ পুল্লু পৌঁছালাম। এবারে আবার আগের দিকে যাব, তার আগে এখানে একটু দাঁড়াবো। এখানেও পুলিশের বোধহয় রিফ্রেশিং পয়েন্ট রয়েছে। হ্যাঁ, আর্মির আছে এখানে। আচ্ছা, কোনো চেক টেক করতে হবে না। এটা কিন্তু অল্টিটিউড কম নয় দাদা, 15,300 ফিট। কিন্তু আমরা খারদুংলা পাস পেরিয়ে নর্থ পুল্লু পেরিয়েছি। এখন আমরা নুব্রা ভ্যালির যে রিজনের মধ্যে প্রবেশ করে গেছি। প্রপার যেখানে নুব্রা ভ্যালি, ওখানে পৌঁছাতে আর একটু সময় লাগবে। পেছনে বড় জয়দীপদা, মাঝখানে যথারীতি জল্লাদ, হ্যাঁ, হেল্পার বসে আছে, আমাকে ড্রাইভারি করাচ্ছে। আর সামনের দিকটা তো অসাধারণ, ক্যামেরা ঘোরালেই বুঝতে পারবেন। আমরা এখন যাচ্ছি প্রথমে নুব্রা ভ্যালি, ডিক্সিট মনেস্ট্রি, এইসব ঘুরবো। সেটা আমাদের চোখ দিয়ে আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি আগে সামনেরটা দেখাই। কারাকোরাম রেঞ্জের কিছু শৃঙ্গের মাথায় এখনো বরফের ছিঁড়ে ফোটা রয়েছে, ওটা দেখা যাচ্ছে। এই যে সামনেরটা দেখুন, কিছু স্নোক্যাপ মাউন্টেনে এখন কিন্তু বরফ আছে, তো সেইগুলো দেখা যাচ্ছে। ওই রাস্তা ধরেই আমরা যাচ্ছি। অসাধারণ সিনিক এ রাস্তা, চোখ সরানো যায় না। বেশি টাইমও হয়নি, অ্যাকচুয়ালি 12:30 বাজে। মানে এইসব জিনিস দেখলে আর তখন শব্দ থাকে না মুখে, বলবো আর কি। ঘটনা তাই, যা দেখছি মানে তো স্বপ্নের মতন। এতদিন তো অন্যদের টিউবে আর ডকুমেন্টারিতে, হ্যাঁ, অন্যদের দেখতে, আজকে নিজেরা ওই জায়গায় এসছো। জিনিস দেখছি তো অন্য রকমেরই একটা অনুভূতি হচ্ছে। খারদুং ভিলেজ, হ্যাঁ, ওই সামনের যে গ্রামটা দেখা যাচ্ছে, খারদুংলা পাস পেরোনোর পর এটাই প্রথম গ্রাম পেলাম আমরা। একটু সবুজের ছোঁয়া, না নিচে তো ভালোই নিচে তো চাষবাস বুগিয়াল টাইপের হয়ে আছে, কিন্তু মাথার উপর পুরো নেড়া। খারদুং গ্রামে এসে ক্ষণিকের বিরতি। ক্যানভাসে আঁকা ছবির মতো এই গ্রামে সবুজের ছোঁয়া, পাকা শস্যের হলুদ রং, দিগন্ত জুড়ে নাড়া পাহাড়ের আদিম রূপ আমাদের পথ চলার গতিকে বারে বারে স্লথ করে দেয়। লাদাখের বুকে দুপুরে লাঞ্চের জন্য দাঁড়ানো। লাঞ্চ বলতে কি, পাউরুটি, ডিম, কলা, এই আমার ধন্যু। চারদিকটা এরকম অসাধারণ একটা ভিউ, তার মধ্যে আমরা দাঁড়িয়ে পড়েছি। দুপুরের লাঞ্চ হবে, এই যে পাউরুটি নিয়ে সাজিয়ে দিল ধন্যুর উপরে। ভাই, এটাও একটা লাইফ, অন্য লাইফ। হ্যাঁ, যেটা বলছিলাম, কলা, পাউরুটি, ডিম সেদ্ধ, স্ট্রিং, তার সঙ্গে কালকে আমরা কিছু ফল কিনেছিলাম, অ্যাপ্রিকট, বিস্কিট রয়েছে। বিস্কিট এখন খাবো না। এই হচ্ছে আমাদের দুপুরে 3 জনের লাঞ্চ। আর লাঞ্চ করছি কোথায় এটা দেখুন, একদিকে স্নোক্যাপ মাউন্টেন, ন্যাড়া পাহাড়, আমার ধন্যু আর এই দুজন সঙ্গী। এদিকেও স্নোক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, ছায়া আসছে রোদ হচ্ছে, এখানে দাঁড়িয়েছি। চলো তাহলে লাঞ্চ শুরু করা যাক। আমরা আবার এখন ডিক্সিটের দিকে যাচ্ছি। তো দুপুরে আমরা রাইস ভাত প্রায় অ্যাভয়েড করছি, ব্রেড দিয়েই আমরা লাঞ্চ খাচ্ছি, রাত্রে যা খাওয়ার খাচ্ছি মোটামুটি। এইভাবে চলছে আমাদের লেট ট্রিপ। টাইমটা বাঁচানোর জন্য অলরেডি 2টো বাজতে চললো, 1:51। এর গ্রাউচ গ্রামে এসে পড়লাম। হিমালয়ের গভীরে নাম না জানা এইসব গ্রামে দুদণ্ড থেমে যেতে ইচ্ছে করে। এখানে সময় থমকে দাঁড়ায়। সেই পয়েন্ট যেটাকে বলা হয় সিয়াচিন তুর্তুক মোড়। আমরা বাম দিকে চলে গেলে আমরা বাম দিকেই যাব, আর সোজা চলে গেলে এটা আগাহাম সেওক হয়ে লে যায়, প্যাংগং লেক যায়। আর এই রাস্তায় আমরা আগে গেলে বিস্কিট তো পাবো, হুন্ডার পাবো। আরও আগে যদি আমরা চলে যাই তাহলে তুর্তুক থাং ভিলেজ পর্যন্ত যায়। আর ডান দিকে আমরা এতে
সুবুর গ্রাম প্লাস আগে গেলে সিয়াচিন বেস ক্যাম্প পর্যন্ত যাওয়া যায়। আমরা খালসারের একটু আগের রয়েছি। এই যে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন সেওক নদী। এখন সেওক নদীর ধার দিয়ে আমরা এগিয়ে চলেছি। এই সেওক নদী টোটাল লেন্থ প্রায় 550 কিলোমিটার। তো এটা রিমো গ্লেসিয়ার থেকে অরিজিনেট হয়েছে। দিয়ে গিয়ে আগে পাকিস্তানের স্কারদুর কাছে ইন্দাস নদীতে গিয়ে মিশেছে। আমরা পৌঁছে গেছি টি মোড়ে। এই যে সোজা একটা লোহার ব্রিজ, হালকা করে হয়তো দেখা যাবে কি জানাবে না জানি না। হ্যাঁ বলো। তো এখান থেকে আমরা চলে যাব বাম দিকে। সোজা গেলে সুমুর হয়ে সিয়াচিন বেস ক্যাম্প, আর বাম দিকে এটা গেলে এখান দিয়ে আমরা এগিয়ে চলে যাব সোজা হুন্ডার ডিক্সিট। হ্যাঁ, প্রথমে ডিস্কিট, তারপরে হুন্ডার, তারপরে তুর্তুক। আর এই একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন জানিয়ে রাখি যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য, এটাই হচ্ছে লে ছাড়ার পর প্রথম ফুয়েল রিফুলিং পয়েন্ট। এরপরে কিন্তু এই রাস্তায় আরেকটা আছে ডিস্কিটে, কিন্তু সুমুরের দিকে যাওয়ার জন্য আর কোনো রিফুলিং পয়েন্ট নেই। খালসার পেরিয়ে আরও কিছুটা এগোতেই চোখের সামনে ধরা দিল বিস্তৃত উপত্যকার রূপ। কিছু রেস্তোরাঁ, ছোট বড় টিবেটিয়ান বাড়িঘর নিয়েই একটা ছোট্ট জনপদ। টিমোর থেকে সোজা রাস্তা চলে যাচ্ছে সুদূর সিয়াচেনে, যা আমাদের পরের গন্তব্য। বাঁদিকে ঘুরে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। আমার গাড়ি ধন্যুর পেট ভরিয়ে বাঁদিকের রাস্তা ধরে আরও এগিয়ে যেতে সিওক নদীর অসাধারণ রূপে মজে গেলাম। নদীর বুক এখানে বিস্তৃত, তার প্রান্তর জুড়ে সাদা বালির ঢেউ খেলানো আলপনা, সবুজের আঁকিবুকি পুরো শরীর জুড়ে। আমরা এবারে উপরের দিকে ওঠা শুরু করলাম টুয়ার্ডস হুন্ডারের দিকে। অনেকটা উঠে আসার পরে আবার একটু ভালো রাস্তা পেলাম। নিচে সিওক রিভার দেখা যাচ্ছে, মানে হোয়াইট স্যান্ড। তো আর পাহাড়গুলো এরকম অসাধারণ লাগছে। দেখো কত দূর চলে এসেছি আমরা। টোটাল ভ্যালিটা দেখা যাচ্ছে, যেটা নুব্রা ভ্যালি। এবং নদী থাকার জন্য নিচে বেশ কিছু গাছগাছালি দেখা যাচ্ছে। এখন চলেছি হুন্ডার স্যান্ডিউনের দিকে। হ্যাঁ, যেখানে ওই কুজোওয়ালা উট, হ্যাঁ, ব্যাকট্রিয়ান ক্যামেল বলে ওগুলোকে। আচ্ছা। তো ওর সাফারিও হয়। তো আমি তো গতবার এসেছিলাম। তো এই উটগুলো অ্যাকচুয়ালি বলা যায় যে পরিযায়ী উট, কারণ এদের মেন ব্রিড হচ্ছে মঙ্গোলিয়ার। তো আগে যখন সিল্ক রুটে যেসব ব্যবসা চলতো, মঙ্গোলিয়ান ব্যবসায়ী এদিকে আসতো, তো তাদেরই ছেড়ে যাওয়া উটগুলো এখানে অভিযোজিত হয়ে এখানে রয়ে গেছে আর কি। বালিয়াড়িগুলো দেখো, হ্যাঁ কে সুন্দর যেন রেখা কেটে দিয়ে গেছে। স্যান্ডিউনে যখন আমরা পৌঁছেছি না, হুন্ডার স্যান্ডিউনে আমরা প্রায় পৌঁছেই গেছি, আর বেশি দূর যাওয়ার নেই আমাদের। তো বালিয়াড়িগুলো সাদা বালি, তার সঙ্গে হাওয়া আলপনা কেটে গেছে ওর বুকে। আমাদের আর 800 মিটার যেতে পারবো, তারপরে আর যেতে পারবো না। কিন্তু উটগুলো কই, যেটা দেখার জন্য এলাম এত দূর, সেটা দেখতে পাচ্ছি না। 800 মিটার তো চলো, তারপরে আশা করি পাবে। বালির উপর দিয়ে যেতে হবে না, পুরো বালির উপর দিয়ে, সাদা বালি, তার উপর দিয়ে যাচ্ছি আমরা। কি সুন্দর জায়গা রে ভাই। মানে এতক্ষণ পাথর, মাটির সমস্ত কিছু দেখেছি, এবার বালির পাহাড়ও দেখছি। মানে লাদাখে এলে সবকিছু একটা কম্বিনেশন মিলেমিশে একাকার হয়ে যাবে মোটামুটি। নেড়া পাহাড়ের এই রূপ তো ভারতবর্ষে আর কোথাও পাবে না, কোথাও পাওয়া যায় না। হ্যাঁ, স্পিতি পাহাড়ের বুকে এরকম বালিয়াড়ি, এটাও তো একটা বিস্ময়কর জিনিস না। পাহাড়, জঙ্গল, পাহাড় এগুলো ঠিক আছে, কিন্তু একদম পাথুরে। আর এই যে জলের পাশ দিয়ে বয়ে গেছে একদম। এই যে দুকুচ ওয়ালা উট হেঁটে যাচ্ছে নুব্রা ভ্যালিতে। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি নুব্রা ভ্যালিতে। চারদিকে এরকম অসাধারণ একটা পরিবেশ,
তার সঙ্গে এই 2 পুচওয়ালা যে উট আর কি, ক্যামেল, সেটা দেখা যাচ্ছে। আমাদের ধনু এখানে পার্কিংয়ে আছে, আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, তারপরে যাব। আমি সামনের দিকগুলো ঘুরিয়ে দেখাচ্ছি। এইরকম স্যান্ড ডিউন, এরকম ছোট বালিয়াড়ি, উপরে পাহাড়, সাদা। লোকাল লোকজন, লোকাল ঘরবাড়ি, সামনে অনেকটাই সবুজের আভা আছে। জয়দীপদা ভিডিও বানাচ্ছে। এই যে উটগুলো দেখো কেমন করে কাছে গিয়ে একবার আমি দেখাচ্ছি। এই বিরল প্রজাতির 2 কুঁচওয়ালা ব্যাকট্রিয়ান উটের দেখা পাবেন এখানে এলে। বিস্ময় জাগাবে হাই অল্টিটিউড ঠান্ডা মরুভূমির রূপ দেখে। বালির টিলা, স্নোক্যাপ মাউন্টেন আর সবুজ বুগিয়ালে সময় কীভাবে কেটে যায় তা বোঝা যায় না।